Hi there, this is CSC Master Barman. এই লেকচার আমরা নিউরাল নেটওয়ার্কস একটা ম্যাথ সলভ করব যেখানে আমাদের ইনপুট লেয়ারের ভ্যালু এবং ওয়েট এবং বায়াসের ভ্যালুগুলো দেওয়া আছে। আমাদের যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমাদের আপডেটেড ওয়েট এবং আপডেটেড বায়াসের ভ্যালু বের করতে হবে। তো আপডেটেড ওয়েট এবং বায়াসের ভ্যালু বের করতে হলে আমাদের দুইটা স্টেপ এর মধ্যে দিয়ে বের করতে হবে। আমরা ফার্স্ট হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশনটা করব, দেন আমরা ব্যাক প্রপাগেশনটা করব। স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা আমরা দেখব। তো ফরওয়ার্ড প্রপাগেশন হচ্ছে আমাদের এই লেয়ারের আউটপুটটা আমাদের এই লেয়ারে যাবে, দেন এই লেয়ারের আউটপুটটা এখানে যাবে, দেন ফাইনালি এই লেয়ারের আউটপুটটা এখানে ইনপুট হিসেবে ঢুকে আমরা একটা প্রিডিক্টেড ভ্যালু পাবো। তো যেই ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন কমপ্লিট হওয়ার পরে আমরা এই ভ্যালুটা পাবো। তো এই এখানে যে ভ্যালুটা পাবো সেটার উপর আমরা লস ফাংশন হিসাব করব। ওই লস ফাংশন যদি আমরা হিসাব করে দেন আমরা কি করব, যখন আমরা ইরর পাবো লস ফাংশনে তখন আমরা কি করব, ব্যাক প্রপাগেশনটা করব। এই ব্যাক প্রপাগেশনের মাধ্যমে হচ্ছে আমাদের ওয়েট এবং বায়াসের ভ্যালুগুলো আপডেট হবে। তো এখন আমরা যদি একটু দেখি আমাদের ফরওয়ার্ড প্রপাগেশনে কি কি সূত্র লাগবে। ফরওয়ার্ড প্রপাগেশনে এই দুইটা সূত্র লাগবে, একটা হচ্ছে সি প্লাস এম এক্স, অ্যান্ড এখানে এই যে জেড এর ভ্যালুটা পাবো আমরা এই সূত্র দিয়ে, এই ভ্যালুটা আমরা কি করব, অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে দিয়ে আমরা এ এল এর ভ্যালু ফাইনালি ফার্স্ট লেয়ারের যে আউটপুটটা সেটা আমরা পাবো। তো দুটো অ্যাক্টিভেশন ফাংশন, একটা হচ্ছে সিগময়েড, একটা হচ্ছে রেলু, এগুলো আমরা ম্যাথ করার সময় দেখব। অ্যান্ড ব্যাক প্রপাগেশন আমরা এই সূত্রগুলো ইউজ করবো। এগুলোতে আমরা জানি যে ওল্ড একটা আপডেট করতে হলে ওল্ড সমান সমান নিউ মানে আপডেটেড ওয়েট ইজ ইকুয়াল টু, এখানে ওল্ড হবে নিউ হবে না, ওল্ড ওয়েট মাইনাস লার্নিং রেট ইন্টু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওয়েট, ঠিক আছে, ওল্ড ওয়েট। তো এই সূত্রটা দিয়ে আমরা এখান থেকে ওয়েটটা আপডেট করবো, আর বায়াসের ভ্যালুটাও সেম সূত্র দিয়ে জাস্ট ওয়েটের জায়গায় বায়াস হবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে যে ডেল এল বাই ডেল ডব্লিউ, এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটা করতে হলে আমাদের এই যে এই তিনটা লেয়ারে আমাদের হচ্ছে ডেল এর ভ্যালু, দ্যাট মিনস ইরোডটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা ম্যাথে স্টেপ বাই স্টেপ দেখবো। আমি এখানে আর এই সূত্রগুলো নাই বুঝে, এখানে জাস্ট আমরা সূত্রগুলো দেখলাম, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যখন সিগময়েড ফাংশনকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন আমাদের এই সূত্র হবে, আর যদি রেলু ফাংশনকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তখন আমাদের জেড এর ভ্যালু যদি 0 থাকে আমরা সেটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে সেটা 1 হয়ে যাবে, এবং 0 থেকে যদি কম থাকে তাহলে সেটা 0 হয়ে যাবে। তো আমরা এখন আমাদের প্রবলেমটা আরেকবার একটু দেখি আমাদের কি 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 করতে হবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েট এবং বায়াসের ভ্যালু আপডেট করতে হবে। তো আমাদের যেটা বলছে হিডেন লেয়ারে আমরা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমরা রেলু ইউজ করব, অ্যান্ড আউটপুট লেয়ারে আমরা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে সিগময়েডটা ইউজ করব, অ্যান্ড লস ফাংশন হিসেবে আমাদের হচ্ছে বিসিই এটা ইউজ করতে হবে। আমরা দুইটা জানি, একটা হচ্ছে বিএসএমএসি যেটা হচ্ছে মিন স্কোয়ার এরর। তো আমাদের বলছে বিসিই ইউজ করার জন্য এই তিনটা জিনিস আমরা ফলো করব ম্যাথ করার সময়, ঠিক আছে। তো চলুন আমরা ম্যাথটা শুরু করে দিই। ফরওয়ার্ড প্রপাগেশন, ফার্স্টে আমাদের জেড এর ভ্যালু বের করতে হবে এই লেয়ারের জন্য। তো এটা আমরা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সাহায্য করব। আমরা হচ্ছে একটা কাজ করতে পারতাম, আমরা এটার জন্য জেড এর ভ্যালু বের করতে পারতাম এই H1 এর জন্য, দেন আবার এটার জন্য বের করতে হইতো। তো আমরা এই দুইটা কাজ একটার সাথে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সাহায্য করব। এটা অন্যভাবেও করা যায়, যেমন আমি S1 এর ভ্যালু যদি বের করতে চাইতাম তাহলে x1 w1 প্লাস x2 w2 প্লাস হচ্ছে গিয়ে আমার বায়াস, এটা দিয়ে আমি শুধুমাত্র এইচ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারতাম। তো যেটা লেন্দি প্রসেস, এই জন্য আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ওয়েতে এটা দেখব। তো এখানে আমার W1 ওয়েটের ভ্যালুগুলো আমার দেওয়া ছিল, অ্যান্ড এ নট এর ভ্যালু আমার দেওয়া ছিল, অ্যান্ড বায়াসের ভ্যালু আমার দেওয়া আছে। এগুলো দিয়ে আমি জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমি শুধু একটা দেখাই দিচ্ছি, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এই দুটার এডিশন, আবার এটার সাথে এটার মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটার মাল্টিপ্লাই হবে, এই দুটার এডিশন মিলে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে এটা। দেন এটার সাথে আমাদের বায়াসের ভ্যালুগুলো যোগ হয়ে ফাইনালি আমরা এখান থেকে জেড এর ভ্যালু যেটা পাইলাম সেটা হচ্ছে 0.3 এবং 0.6। তো এটা আমরা কেবল জেড এর ভ্যালু পাইলাম, এখন আমাদেরটা কি করতে হবে, অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে দিতে হবে। তো অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমরা এখন কোন লেয়ারে আছে, আমরা এখন হিডেন লেয়ারে আছি। হিডেন লেয়ারে আমাদের বলেই দিছে যে রেলু ফাংশন ইউজ করার জন্য। তো রেলুর কাজ হচ্ছে ম্যাক্স হচ্ছে বের করা 0, জেড এর থেকে। তো এখানে 0, জেড এর ভ্যালু হচ্ছে মানে এস এর থেকে আর কি, এস মিন জেড এর থেকে। তো এখানে জেড এটা আর এটা এই দুটা তো অবশ্যই 0 থেকে বড়, তার মানে যা আছে তাই থাকবে। এট দ্য সেম ওয়ে আমরা হচ্ছে এখন সেকেন্ড লেয়ারে যাব। এই লেয়ারের জন্য আমরা ফার্স্টে কি করব, জেড এর ভ্যালু ক্যালকুলেট করব। W2 এর ভ্যালু আমাদের দেওয়া আছে ডেটা সেটে, এই নটের ভ্যালু যেটা
সেটা এই লেয়ারের যে আউটপুটটা আমরা পাইলাম গত এই লেয়ার আউটপুটটা আমরা পাইছিলাম 0.3 0.6, হ্যাঁ, সেটা হবে এখানকার ইনপুট লেয়ার হিসাবে। অ্যান্ড দেন বায়াসের ভ্যালুটা এখানে জাস্ট বসে যাবে। তো বায়াসের ভ্যালুটা জাস্ট এখানে বসবে, বসার পরে এখানে সেম ওয়েতে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আমরা এটা পাইলাম। দেন এটার সাথে আমাদের বায়াসের ভ্যালুটা যোগ হবে, বায়াসের ভ্যালু যোগ হয়ে ফাইনালি আমরা এখান থেকে জেড এর ভ্যালুটা পাইলাম। তো এই জেড এর ভ্যালুটা আমাদের আবার কি করতে হবে, অ্যাক্টিভেশন ফাংশনে দিতে হবে। এখনো আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে রেলো ইউজ করব, কারণ আমাদের এখানে আমরা সেকেন্ড লেয়ার আছি, এটা আমাদের হিডেন লেয়ার। তো এখানে 0,x জেড এর মধ্যে এটাই সবথেকে বড়, তার মানে আমরা এটাই নিয়ে নিলাম। দেন আমরা এখন যাব থার্ড লেয়ার, আমরা এখনো ফরওয়ার্ড প্রপাগেশন করতেছি, ঠিক আছে। তো থার্ড লেয়ার আমার দুইটা ওয়েট দেওয়া ছিল, থার্ড লেয়ারে যে দুইটা ওয়েটের ভ্যালু দেওয়া ছিল, এবং ইনপুট হিসাবে আমার সেকেন্ড লেয়ারের আউটপুট আমি একটু ক্যালকুলেশন করলাম এটা। দেন বায়াস, তো এটাকে হচ্ছে আমরা যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলাম আমরা পাইলাম হচ্ছে 1.339। দেন হচ্ছে আমরা এই যে বায়াসের ভ্যালুটা যোগ করলাম, যোগ করে আমরা পাইলাম যেটা 1.489। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব রেলু না, এখানে আমরা ইউজ করব সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা। দেন সিগময়েডের কাছে কি 1/1 প্লাস ই টু দি পাওয়ার জেড, জেডে পেলাম পাইলাম এত। সো এটা বের করার পর আমি পেলাম 0.816। তো আমার টার্গেট বলে দিছিল 1, ডেটা সেটের টার্গেট বলছে হচ্ছে 1, কিন্তু আমি পেলাম 0.816। তার মানে এখন আমরা যেটা করব, আমরা লস ফাংশন হিসাব করব। তো লস ফাংশন আমাদের বলেই দিছে যে বিসিই ইউজ করার জন্য, তার মানে বাইনারি ক্রস এন্ট্রপি সামথিং লাইক দ্যাট, এরকম একটা মিনিং। তো বিসিইর সূত্রটা হচ্ছে এটা, আপনাদের মনে রাখতে হবে। তো এখানে দেখেন আমাদের মাইনাসের মাইনাস থাকবে, অ্যাকচুয়ালটা হচ্ছে আমাদের 1, লগ প্রিডিক্টেডটা হচ্ছে আমাদের 0.816 প্লাস 1 মাইনাস অ্যাকচুয়ালটা হচ্ছে ওয়াই মানে হচ্ছে অ্যাকচুয়াল, আর ডট মানে হচ্ছে প্রিডিক্টেড। এটা জাস্ট এখানে দেখেন আমি সূত্রটা পরিচয় করা দিলাম, এখানে ভ্যালুগুলো বসবে, দেন ক্যালকুলেশন হবে। ফাইনালি আমরা এখান থেকে লসটা পাইলাম হচ্ছে এত, ঠিক আছে। তার মানে যেহেতু লস পাইছি, তার মানে এখন আমাদের কি করতে হবে, ব্যাক প্রপাগেশন করতে হবে। তো ব্যাক প্রপাগেশন করতে হলে আমাদের এই দিক থেকে ব্যাক প্রপাগেশন করে করে আসতে হবে। এখন ব্যাক প্রপাগেশনের জন্য আমাদের মূলত কাজটা কি হবে, আমরা মূলত কাজ যেটা করব সেটা হচ্ছে আমরা যে ওয়েটের ভ্যালুগুলো আমরা আপডেট করব। তো ওল্ড ওয়েটের ভ্যালু তো আমাদের দেওয়াই আছে, ডেটা সেট আমরা পাইছি, এন্ড লার্নিং রেট আলফার ভ্যালু আমাদের দেওয়া আছে, তাই না? কিন্তু আমাদের এই ভ্যালুটা দেওয়া নাই, এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমরা এটা আগেই বের করে নেব। আগে বের করতে হলে আমাদের যেটা করতে হবে, এইটার জন্য আমাদের 3টা লেয়ারের জন্য ডেলের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তো এই লেয়ারে ডেলের ভ্যালু ডেল 3 যদি আমরা বের করি, এখানে আমাদের দেখেন আমাদের লস ফাংশন হিসেবে বলছে কি বিসিই, ঠিক আছে। তো লস ফাংশন হিসেবে যদি বিসিই বলে এবং অ্যাক্টিভেশন ফাংশন যদি সিগময়েড থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা ডেল 3 এর ভ্যালু আমরা বের করতে পারবো প্রিডিক্টেড মাইনাস অ্যাকচুয়াল, এই সূত্রটা দিয়ে, ঠিক আছে। অন্য কোনো ক্ষেত্রে না, কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভেশন ফাংশনটা যদি আমাদের সিগময়েড বলে এন্ড হচ্ছে যদি মাত্র লস ফাংশনটা যদি বিসিই বলে, তখন আমরা সরাসরি এই সূত্রটা দিয়ে করতে পারবো। তো এখান থেকে আমরা ডেল 3 ভ্যালু পাইলাম হচ্ছে এত। দেন হচ্ছে কি আমাদের ডেল 2, তো ডেল 2 এর ভ্যালু হচ্ছে আমাদের W3। ডেল 2 মানে হচ্ছে আমাদের যে হিডেন লেয়ার, ঠিক আছে। হিডেন লেয়ারের ক্ষেত্রে কিন্তু সূত্র একটাই হবে, এই ক্ষেত্রে কোনো বিসিই বলুক অথবা এমএসই বলুক, যেটাই বলুক কোনো কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে অলওয়েজ, ঠিক আছে। শুধুমাত্র অ্যাক্টিভেশন ফাংশন আমরা এই সূত্রটা ইউজ করবো যদি আমাদের বিসিই লস ফাংশন বলে দেওয়া থাকে, সরি অ্যাক্টিভেশন আর আউটপুট লেয়ারে। ওকে, এখন এই লেয়ারে ডেল 2 ভ্যালু বের করতে হলে আমাদের কি করতে হবে, W3 এর ভ্যালুটা বসাইতে হবে। দেন হচ্ছে আমাদের ডেল 3 এর ভ্যালুটা আমরা এখানে পাইলাম, এটা বসাইলাম। দেন এখানে এই যে এটা একটু বোঝার বিষয় আছে, দেখেন এখানে Z2 এর ভ্যালু আমরা কিন্তু ক্যালকুলেট করছি, তাই না? এন্ড Z2 কে আমরা এফ ফাংশনের ভিতরে দিব, এফ ফাংশনের ভিতরে দেওয়া মানে কি অ্যাক্টিভেশন ফাংশন রেলুর ভিতরে দিয়েও কিন্তু আমরা সেম কাজটা পাইছি, কিন্তু এখানে কি আছে, একটা ডট আছে। তার মানে এখান থেকে আমার এই Z এর ভ্যালুটা আমি অ্যাক্টিভেশন ফাংশনে দিলাম, রেলু ফাংশনে দিলাম। রেলু ফাংশনে দেওয়ার পরে আমার Z2 এর ভ্যালুটা মেবি এরকম ছিল 0.61 এবং 0.79। তো এটাকে যদি আমি ম্যাক্স রেলু ফাংশনে দিই, রেলুর কাজ কি 0, জেড এর ভ্যালু, তো এখানে যা আছে তাই থাকবে। এইটাকে যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তখন আমাদের যেটা হবে, আমাদের এই যে দেখেন এখানে বলে দেওয়া আছে যে যদি জেড এর ভ্যালু 0 থেকে বড় হয় তখন আমরা 1 ধরবো, এবং জেড এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তখন আমরা 0 ধরবো। এটা হচ্ছে রেলু ফাংশনকে যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, ডেরিভেশন যখন করা হবে। সুতরাং এখানে আমার যেহেতু ডেল এফ বার আছে, তার মানে এটাকে আমি কি করতেছি, ডেরিভেশন করতেছি। সো আমার এটার ভ্যালু ছিল 0.61 এবং 79, দুইটাই 0 থেকে বড়, সুতরাং এখানে 1 1 হবে।
তো এটা ক্যালকুলেশন করার পরে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, হওয়ার পরে ফাইনালি আমরা এখান থেকে ডেল 2 এর ভ্যালু পাইলাম এটা। এন্ড ডেল 1 এর ক্ষেত্রে আমাদের ওয়েট হবে ডেল 1 এর ক্ষেত্রে আমাদের ওয়েট হবে এই ওয়েটটা, সেকেন্ড লেয়ারের ওয়েট। এন্ড ডেল 2 এর ভ্যালু হবে, আমরা এটা তো অলরেডি বের করছি। এন্ড এখানে আবার অ্যাক্টিভেশন হিসাবে হবে জেড অফ 1। তো জেড অফ 1 এর ভ্যালু ছিল সেম 0.3 এবং 0.6 ছিল মেবি। তো এই দুটো 0 থেকে বড়, সুতরাং এই ক্ষেত্রে 1 হবে। তো এটার সাথে এটা মাল্টিপ্লাই করবে, করার পর আফটার ক্যালকুলেশন আমরা এই ভ্যালুটা পাইলাম। তার মানে ডেল 1 এর ভ্যালু এবং ডেল 2 এর ভ্যালু এন্ড ডেল 3 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন এই যে ডেল এল বাই এটা ডেল এল বাই ডেল W3 এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। এটা একটা সূত্র, এটা মুখস্থ করে ফেলবেন ডাইরেক্ট। সেটা হচ্ছে ডেল 3 ডট A2। হ্যাঁ, তো এখানে ডেল 3 ভ্যালুটা আমরা অলরেডি ক্যালকুলেট করছি এন্ড A2 এর ভ্যালুটা আমরা অলরেডি ফরওয়ার্ড প্রপাগেশনে পাইছি। সেকেন্ড লেয়ারে একটা A2 এর ভ্যালু আমরা পাইছিলাম, তাই না? সেটা ছিল 0.61 এবং 0.79। তো এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করার পর আমরা এই দুটো ভ্যালু পেলাম। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো দেন হচ্ছে আমাদের এটা তো আমরা কেবল ওয়েটের জন্য পাইলাম, ঠিক আছে? আমাদের বায়াসের জন্য সেম ভাবে করতে হবে। তো ওয়েটের ক্ষেত্রে আমাদের কি হইতো, এখানে A2 টা গুণ হইতো মাল্টিপ্লাই হইতো ইনপুটটা, কিন্তু এখানে তো আমাদের বায়াসের ক্ষেত্রে তো কোনো ইনপুট নাই, সুতরাং এখানে যা আছে তাই থাকবে। এখানে শুধুমাত্র ডেল 3 থাকবে, ঠিক আছে? তো এটা আমরা ডেল এল বাই ডেল W3 এবং ডেল বায়াসের জন্য করলাম। এখন আমাদের সেম ভাবে এটার জন্য করতে হবে। এখানে কি হবে, ডেল W2 এর জন্য যদি বের করি তখন হবে ডেল 2 এন্ড A1। তো ডেল 2 এর ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করছি এন্ড A1 এর ভ্যালু আমরা ডেটা সেটে ফরওয়ার্ড প্রপাগেশনের সময় আমরা এখানে A1 এর ভ্যালু পাইছিলাম এত। আপনাদের যদি একটু রিমেম্বার করেন তাহলে বুঝতে পারবেন। তো এই দুটাকে আমরা কি করছি, আবার ক্যালকুলেশন করছি, মাল্টিপ্লিকেশন করার পরে এখান থেকে আমরা এই চারটা ভ্যালুটা হচ্ছে আমরা পাইলাম। দেন বায়াসের জন্য সেম ডেল 2 হবে, শুধুমাত্র ডেল 2 এর ভ্যালু যা তাই থাকবে, আর কিছুই হবে না। দেন হচ্ছে আমাদের আরেকটা করতে হবে ফার্স্ট লেয়ারের জন্য। আমরা কিন্তু এখন এই দিক থেকে আসতেছি, এই জন্য আমরা এই দিক থেকে আসতেছি, এই জন্য আমাদের প্রথম W3, তারপর W2, দেন হচ্ছে আমরা এখন W1, কারণ আমরা এই দিক থেকে আসতেছি, আমরা এখন ব্যাক প্রপাগেশনে ক্যালকুলেশন করতেছি এই জন্য। তো এখানে ডেল 1 এর ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করলাম, সেটা বসালাম। এন্ড এই নটের ভ্যালুটা আমাদের হচ্ছে গিয়ে কোনটা, এটা হচ্ছে ইনপুট লেয়ারের ভ্যালু। এই নট মানে কোনটা, আমাদের এই লেয়ারটা, তাই না? আর তার মানে এটা হচ্ছে আমাদের ইনপুট ডেটা সেট, আমাদের ইনপুট দেওয়া ছিল এত এত। তো এটা দিয়ে আমরা কি করলাম, জাস্ট মাল্টিপ্লিকেশন করলাম, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পরে এখানে আমরা ফাইনালি এই ভ্যালুটা আমরা পাইলাম। এন্ড বায়াসের ক্ষেত্রেও সেম, ডেল 1 এর ভ্যালুটা সরাসরি বসে যাবে এই লেয়ারের বায়াসের ভ্যালুর জন্য, ঠিক আছে? তার মানে এখন আমরা এই গ্রেডিয়েন্ট ডিসেন্টগুলো পাইলাম। এখন আমরা যেটা করব, আমরা এখন ওয়েটগুলো আপডেট করব। তো এখন ওয়েট আপডেট করব কিভাবে, এখন আমরা ফার্স্টে কি করব, W3 এই লেয়ারের ওয়েটটা আপডেট করতে হলে আমাদের ওল্ড এই দুইটা ওয়েট আমাদের ডেটা সেটে দেওয়া ছিল, মাইনাস লার্নিং রেটও বলা আছে 0.1। এন্ড এই যে ডেল এল বাই ডেল W3 এই ভ্যালুটা একটু আগে আমরা ক্যালকুলেশন করছিলাম তিনটার জন্য, এই যে 3 এর জন্য এবং 2 এর জন্য এবং 1 এর জন্য। এখন জাস্ট কি করব, আমরা এখন এখানে আমরা জাস্ট এই ভ্যালুটা এখানে বসাই দেব। তো আমরা কি করছি, এটা আগে ক্যালকুলেশন করে নিছি, ঠিক আছে? তো আপনারা চাইলে এখানেও এটা ক্যালকুলেশন আগে না করে এখানেও সরাসরি করতে পারবেন। তো সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আগে করে নেওয়াটা ভালো। তো আমরা জাস্ট কি করলাম, ওল্ডটা বসালাম, লার্নিং রেটটা বসালাম এন্ড এই ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করলাম সেটা বসালাম। এটার সাথে এটা গুণ করার পরে যা আছে একটা জিরো বাইরে যাবে, শুধু 0.004968। জাস্ট কিছু না, ক্যালকুলেশন মাল্টিপ্লিকেশন করলাম, দেন এটার সাথে এটা অ্যাডিশন বা সাবট্রাকশন যাই হলো সেটা করার পরে ফাইনালি আমরা এখান থেকে ওয়েটের ভ্যালু পাইলাম এত, W2 এর জন্য ওয়েট পাইলাম এত। তার মানে এই ওয়েটগুলো আমি মনে হয় একটার আগে চলে গেছি, হ্যাঁ এখানে দেখাই, দেখেন এই যে আমাদের W3 এর ভ্যালু ওল্ড ওয়েটগুলো দেওয়া ছিল এত, এবং হচ্ছে এই লার্নিং রেটটা ছিল এত, এবং এটা আমরা বের করছি। দেন এটা ক্যালকুলেশন করার পর আমরা এখান থেকে দুইটা ওয়েট পেলাম। এই দুইটা ওয়েট হচ্ছে আমাদের ফাইনালি এই দুইটা ওয়েটের আপডেটেড। আমরা যে আপডেট করব বলছিলাম, এই যে আমরা আপডেট কিন্তু একটা পেয়ে গেছি। দেন আমরা এখান থেকে বায়াসের ভ্যালুটা আপডেট করব বলছিলাম, তার মানে আমাদের বায়াসের ভ্যালুটা আপডেট করতে হবে। বায়াসের সূত্রটাও সেম, বি ওল্ড বায়াসের ওল্ডের ভ্যালু মাইনাস লার্নিং রেট ইনটু এই যে ভ্যালুটা আমরা বায়াসের জন্য ক্যালকুলেট করছিলাম, ঠিক আছে? এটা জাস্ট বসাই ক্যালকুলেশন করে ফেললাম, তার মানে আমরা W3 পেলাম। সেম ওয়েতে আমরা কি করব, ওল্ডের ভ্যালু W2 এর ওল্ডের ভ্যালু এবং হচ্ছে লার্নিং রেট এন্ড এই ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করছি, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করে আমরা এখান থেকে যে চারটা পাবো, এই চারটা হচ্ছে আমাদের এই যে এই সেকেন্ড লেয়ারের চারটা ওয়েট ছিল, এই চারটা আপডেটেড ওয়েট। তো এখানকার বায়াস যে দুটো বের করতে হবে। তো এই বায়াসের ভ্যালু ওল্ডগুলো দেওয়া ছিল এত, লার্নিং রেট এন্ড হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বায়াসটা পাইলাম এত গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে।
দেন এখান থেকে কি করলাম, ক্যালকুলেশন করার পর আমরা এখান থেকে দুইটা বায়াস পাইলাম, তার মানে এই বায়াস এবং হচ্ছে এই বায়াসটা কি আমরা পেয়ে গেলাম। এখন তার মানে আমাদের কি করতে হবে, এই লেয়ার গেল এই লেয়ার গেল, এখন আমরা এই লেয়ারের যে চারটা বায়াস এবং দুইটা বায়াস এবং চারটা ওয়েট আছে সেগুলো আমাদের আপডেট করতে হবে। তো এখানে নিউ ওয়েট সমান হচ্ছে আমাদের ওল্ড ওয়েট, ঠিক আছে। ওল্ড ওয়েটের ভ্যালুগুলো আমাদের যে দেওয়া ছিল, মাইনাস লার্নিং রেট হচ্ছে এত, এবং হচ্ছে এই ক্যালকুলেশনটা আমরা করছিলাম আগেই, তো এটাও সেম ক্যালকুলেশন করে জাস্ট আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এই চারটা হচ্ছে আমাদের এই লেয়ারের ওয়েটগুলা, অ্যান্ড এখানের বায়াসটাও সেম। একবার ইনিশিয়ালি আমাদের ফার্স্ট লেয়ারের বায়াসগুলো এই ভ্যালুটা দেওয়া ছিল ওল্ড বায়াস, মাইনাস লার্নিং রেট হচ্ছে এত, অ্যান্ড হচ্ছে এটা আমরা ক্যালকুলেশন করলাম। তো দেন ক্যালকুলেশন করার পরে আমরা এখান থেকে দুটো ওয়েট বায়াস পাইলাম। তো এই হচ্ছে গিয়ে আমরা বায়াসে বলে আপডেট হইলো, এটা হচ্ছে আমরা একটা আইটারেশন কমপ্লিট করলাম এতটুকু কাজ করার পরে, ঠিক আছে। তো এতটুকু কাজ করার পর আমাদের শুধুমাত্র একটা আইটারেশন কমপ্লিট হয়েছে। তো সেম ওয়েতে আমরা আবার সেকেন্ড আইটারেশন করতে হবে। সেকেন্ড আইটারেশন আমাদের করতে হবে না, শুধুমাত্র একটা করলে হবে, কারণ পরীক্ষায় এত বড় ম্যাথ আসবে না, শুধুমাত্র আপনারা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করলে হবে। আর এই ম্যাথটা খুবই কমপ্লেক্স, এটা বারবার প্র্যাকটিস করতে হবে, তা না হলে পরীক্ষা হলে ভুল করার সম্ভাবনা ভেরি হাই। তো এইখানে কিছুই না, দেখেন ওয়েটটা আপডেট করতে হলে আমাদের এই সূত্রের মধ্যে ফেলতে হবে। এখানে এই ভ্যালুটা আমাদের ছিল, এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটার জন্য আমরা কি করছি, আগে দুইটা ভ্যালু ক্যালকুলেশন করে নিছি। এই যে এই ভ্যালুটা, এই যে এটা বের করতে হলে আমাদের আবার আগে ডেলের ভ্যালু বের করা লাগছে, এই জন্য যাতে ভুল না হয়, একসাথে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা আগেই ডেলের ভ্যালুগুলো বের করে নেবেন। দেন হচ্ছে গিয়ে এই সবগুলো এই ভ্যালুগুলো বের করবেন, দেন ফাইনালি হচ্ছে ওল্ডের মধ্যে বসাই দিয়ে ওয়েটগুলো আপডেট করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।